বই হয়ে যাবে। এইটা একটু মনে রাখা, এটাই আমি আপনাদের বলবো। বৈষম্যর কথা তালিকা আপনাদের সামনে আমার বলার দরকার নেই, কারণ বাংলা একটা প্রবাদ আছে, মায়ের সামনে মামা বাড়ির গল্প করতে নেই, তাই না? তা আপনারা যেটা জীবন দিয়ে জানেন সেটা তো আমি আপনাদের সামনে বলে লাভ নেই। আমরা যখন চা বাগানে যাই তাদের ইতিহাস শুনি, আমরা যখন আপনাদের সাথে বসি তখন আপনাদের কথা শুনি। আর আজকেও বক্তৃতা শুনেছি, এর আগেও আমি দেখেছি আজকে সভাপতি বক্তব্য করেছেন, আমরা তো মূর্খ মানুষ, আমরা বুঝি না, আমরা এখানে এইটা বলা বাদ দিতে হবে। শিক্ষা বলতে কি বুঝে? আপনি যখন বলেন যে আমি মূর্খ, আপনি শিক্ষিত, তাহলে শিক্ষা মানে আমি কিছু অক্ষর জানি, এই তো ব্যাপারটা, বা কিছু ডিগ্রি আছে আমার, কিন্তু আপনি যে কাজটা করেন সেই কাজটা আমি করতে পারবো না। আপনি বৈষম্য জীবন দিয়ে যেটা বুঝেন সেটা তো আমি বুঝি না, তাহলে আপনি অশিক্ষিত কিভাবে বলেন? এই বক্তব্যগুলো বাংলাদেশ থেকে বাদ দিতে হবে। এখানে একটা অনেকগুলো স্লোগান আপনারা লিখছেন খুব ভালোভাবে। একটা লিখছেন অবহেলা নয় মর্যাদা চাই, এটা ঘুরিয়ে বলতে হবে করুণা নয় মর্যাদা চাই। অবহেলা একদল করে তা বোঝা যায়, আরেকদল হচ্ছে করুণা করে, একটু ভালো কথা বলে, একটু আপনাদের পিঠে হাত দেয়, একটু একটা প্রতিবেদন তৈরি করে, আমরা মনে করি ওনা তো কি। এটা আবার নিজেদের কাজ, নিজেদের বক্তব্যটা নিজেরা জোরে তুলে ধরতে হবে। যারা আপনাদের সাথে আছে তারা যেন সমান মর্যাদায় আপনাদেরকে সাথে রাখে, সেটা নিশ্চিত করতে হবে, করুণা না, অবহেলা তো নাই। এবং নিজেদের কথাগুলো নিজেরা জোরে যখন বলবেন তখন দেখবেন আমাদের মতো সব লোকই আপনাদের কথা বলবে, এবং বললেই এই বৈষম্যহীন বৈষম্য বিলোপ একটা যাত্রা শুরু করা যাবে। বিলোপ কবে আমি জানি না, কিন্তু যাত্রাটা শুরু করা যাবে। এই জন্যই এই দিবসটা তৈরি হয়েছে। আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি হয়তো আমাকে 12:30টায় যেতেই হবে, এবং যদি উপদেষ্টা আমাদের সাথে আসে দেখা হবে, নাহলে ওনার সাথে কথা বলে নেব, এবং আমি থাকবো আপনাদের এই কমিশনের সুপারিশে আপনাদের কথা বলতে। ধন্যবাদ প্রিয় মাননীয় বিশেষ অতিথি মহোদয়। আপনি এই কমিশনে যোগদান করার পরেই আমরা দেখেছি আপনি সর্বপ্রথম সংস্কার কমিশনের যে সভা হয়েছে সেখানে আপনি আমাদেরকে পরিচর্যা কর্মী তথা হরিজন সম্প্রদায়কে প্রায়োরিটি দিয়ে আমাদেরকে নিয়ে প্রথম সভাটি আমাদের দাবিগুলো নিয়ে আপনি আমাদের সাথে মত বিনিময় করেছেন। আমরা এও বিশ্বাস রাখি, আপনি জানেন আমাদের পিছিয়ে পড়া হরিজন জনগোষ্ঠী যে অবহেলা ও বঞ্চনার শিকার আমরা ইতিমধ্যেই আপনাকে জানিয়েছি। তবে দুঃখের বিষয় আপনাকে বলতে চাই, আপনি ইতিমধ্যেই জানেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পৌরসভাতে তাদের মাসিক 550 টাকা বেতন দেওয়া হয়। কেন 550 টাকা বেতনে কেন চাকরি করতে হবে, এই প্রশ্ন হয়তো বা সবার মধ্যে থাকতে পারে। কিন্তু স্যার আমাদের এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে স্যার আমরা